আসসালামু আলাইকুম। ইচ্ছে ডানা পেজ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম, সেমাইয়ের মিষ্টি পাখির বাসা। ডিজার্টটা অনেক সুন্দর আর খেতেও কি মজার, দেখতেও কত সুন্দর আর এত সহজ এই রেসিপিটা। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন, কারণ আপনার পরবর্তীতে যদি কখনো এই ভিডিও কাজে লাগে তো আপনি আপনার ওয়াল থেকে দেখে নিতে পারবেন। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমি প্রথমে এই ডেজার্টটা তৈরি করার জন্য নিয়ে নিলাম একটি কড়াই নিলাম। কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম 1.5 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 কাপ সেমাই। সেমাইটা দেওয়ার পর আমি চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে 2 মিনিট ভেজে নিলাম। 2 মিনিট ভাজার পর দিয়ে দিলাম 2 চামচ গুঁড়া দুধ। ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, গুঁড়া দুধটা দেওয়ার পর আমি মিডিয়াম লো আছে আরও 2 মিনিট ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দিলাম সামান্য লবণ, গোলমরিচের গুঁড়ো এবং 2 চামচ কনডেন্স মিল্ক। এই সিমাই রান্নায় অবশ্যই কনডেন্স মিল্কই দিতে হবে। আর কনডেন্স মিল্কটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়িয়ে যখন একটা আঠালো ভাব চলে আসবে তখন নামিয়ে সাথে সাথেই কয়েকটা বাটিতে আমি সেট করে নিলাম। আপনারা কেক মোল্ডের ভিতরেও দিতে পারেন। আমার কাছে কেক মোল্ড ছিল না, সেজন্য আমি বাটিতে সেট করলাম। আমি গোল গোল শেপ করে পাখির বাসার সাইজ করে সিমাইগুলো সেট করে নিলাম। আর এই সিমাইটা যখন সেট করবেন খুব তাড়াতাড়ি করবেন, কারণ এটা দেরি হয়ে গেলে কিন্তু জমে যেতে পারে। সেজন্য আপনার গরম অবস্থায় এটা সেট করতে হবে। যাই হোক, এরপর আমি চলে যাব দ্বিতীয় স্টেপে। আমি নিয়ে নিলাম 2 কাপ দুধ। আর এই দুধটা নেওয়ার পর একটু জ্বালিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দিলাম 2 চামচ চিনি। আর চিনিটা আমি 2 চামচ দিয়েছি, কারণ আমি বেশি মিষ্টি পছন্দ করি না। আপনারা আপনাদের ইচ্ছা মতন মিষ্টি দিয়ে নেবেন। তারপরে যখন একটু দুধটা শুকিয়ে এলো তখন আমি এর ভিতর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি পানিতে গুলিয়ে তারপরে আমি দুধের ভিতরে আস্তে আস্তে ঢেলে নেড়ে দিয়েছি। এরপরে দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পর নাড়াচাড়া করে যখন ঘন হয়ে আসবে তখন এগুলো গরম অবস্থায় আমি যে সিমাই পাখির বাসা বানিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গিয়েছি। আমি যখন দুধটা জ্বালাই তখন এর ভিতরে সামান্য ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম একটু ফ্লেভারের জন্য। আপনারা দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। যাই হোক, তারপরে এই মিষ্টি পাখির বাসার ভিতরে যখন মালাইটা দেওয়া হয়ে গেল তখন এর উপরে আমি কিছু শুকনো বাদাম কুচি, টুটি ফুটি কুচি দিলাম। দিয়ে এটা একটু সাজিয়ে নিলাম। এই তো আমার সুন্দর মিষ্টি সিমাইয়ের পাখির বাসা হয়ে গেল। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করবেন আর বাসার সবাই মিলে খুব মজা করে খাবেন। খুব মজার একটা ডেজার্ট। আর এই ডেজার্টটি তৈরি করতে আপনার ঘরেই সব উপকরণগুলো আছে, তাহলে আর দেরি কেন, এখনই বানিয়ে ফেলুন আর বাসার সবাই মিলে খান। ভালো থাকবেন সবাই। আল্লাহ।